জনম জনম তুমি থেকো পাশে। ওনাদের মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পেরেছি সঙ্গীত সম্পর্কে। ভালো সঙ্গীত শিল্পী যারা, তাদেরকে ওইভাবে আসলে মূল্যায়ন করা হয় না। ওই যে লিয়াজু, লবিং, সিন্ডিকেট, এক কথায় বলে দিলাম। জনম জনম তুমি থেকো পাশে, আমাকে ভালোবেসে। জনম জনম তুমি রেখো পাশে, আমাকে ভালোবেসে। ও চাঁদ হয়ে উঠলে, ফুল হয়ে ফুটেলে, এ কপালে জুটেলে তুমি। রঙে হয়ে রাঙালে, মনের ঘুম ভাঙালে, হাওয়া এ মনের পালে তুমি। জনম জনম তুমি থেকো পাশে, আমাকে ভালোবেসে। জনম জনম তুমি রেখো পাশে, আমাকে ভালোবেসে। চ্যানেল আই সেরা কণ্ঠে যখন আমি পার্টিসিপেট করি, তো হাজার হাজার প্রতিযোগিতা, সেখান থেকে 50 থেকে 20, 15, ওই সময় যাত্রাটা একটু কষ্টেরও ছিল, আবার আনন্দেরও ছিল। কারণ আমার সাথে যারা ছিল, বন্যা তালুকদার বা চৈতি মুৎসুদ্দি আপু, উনি এখন বাংলাদেশে বাইরে থাকেন, তো আমরা আসলে সবাই খুব ফ্রেন্ডলি ছিলাম। আর যখন আমাদের ক্যাম্পিং চলছিল, তখন যারা গুরুজি আছেন, শ্রদ্ধেয় সুজিত মোস্তফা স্যার বা সুজয় সেম স্যার, ওনারা আসলে আমাদেরকে অনেক কিছু শিখিয়েছে এবং ওনাদের মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পেরেছি সঙ্গীত সম্পর্কে। আমার তালিম ছিল ওস্তাদ সঞ্জীবদের কাছে, হাতে খড়ি ওনার কাছে আমার তালিম নেওয়া ক্লাসিক্যাল। কিন্তু একটা রিয়েলিটি শোতে গেলে আসলে অনেক কিছুর অভিজ্ঞতা হয়, কিছু ব্যাড এক্সপিরিয়েন্স, কিছু গুড এক্সপিরিয়েন্স, এই নিয়েই তো চলছি। ব্যাড এক্সপিরিয়েন্স সম্পর্কে একটু জানতে চাই। আসলে বলতে গেলে তো আসলে কি বলবো, এখানে আসলে যে সিন্ডিকেট কাজ করে, দেখা যাচ্ছে ভালো গান যারা গাচ্ছে, ভালো সঙ্গীত শিল্পী যারা, তাদেরকে ওইভাবে আসলে মূল্যায়ন করা হয় না। দেখা যাচ্ছে আমারই পাশের একজন সঙ্গীত শিল্পী আছে, সে হয়তো অত আহামরি ভালো গান গাচ্ছে না, কিন্তু তাকে প্রায়োরিটি দিচ্ছে। এখানে ওই যে লিয়াজু, লবিং, সিন্ডিকেট, এক কথায় বলে দিলাম, এগুলো অহরহ চলছে। সেরা কণ্ঠ থেকে বের হওয়ার পরে স্টেজ শো নিয়েই ব্যস্ত। আর বেশ কয়েকটি আমার মৌলিক গান করেছি। গত ঈদ উল ফিতরে করেছি সজীব দাসের সঙ্গীতায়োজনে আমার গান সুন্দরী শিরোনামে। গানটির কথা লিখেছেন এম এ আলম শুভ ভাইয়া, আর সুর, মিউজিক কম্পোজিশন সজীব দাস। গানটি আমার ইউটিউব চ্যানেলে সার্চে দিলে সবাই পাবে। আর এই ঈদ উল ফিতরে আমার যে গানটি এসেছেন, আর এই গানেরও মিউজিক কম্পোজিশন করেছেন আমাদের সবার প্রিয় এপি শুভ ভাইয়া।